চ্যানেলে সোনালী নাথ অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু বাঙালি স্টাইলে পটল চিংড়ির রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি পটল, চিংড়ি মাছ, আলু, সরিষার তেল, কালো জিরে, তেজপাতা, মশলা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি এবং পরিমাণ মতো জল। প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি। এরপর সামান্য হলুদ আর লবণ মাখানো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছিলাম। দিয়ে তারপরে আমাদের এখানে চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট, এই জন্য চিংড়ি মাছগুলো এক একটা করে তুলে নেওয়া হচ্ছিল। তো এই যে আমাদের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। দিয়ে তারপরে তো আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। এখন তেলের মধ্যে কালো জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিচ্ছি। তাই এই একই তেলে আলুগুলোকে দিয়ে নিতে হবে হালকা ভাজার জন্য। তো এই জন্য আলুগুলোকে দিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তো নাড়ার পরে দিতে হবে পরিমাণ মতো এর মধ্যে লবণ। তো লবণ দেওয়ার পরেও আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। তো এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়ার পরে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছিলাম। তো তারপরে তো আলুগুলোর মধ্যে দিয়ে নিয়েছি পটল। তো এবার এই আলুগুলোর সাথে একই সাথে পটলগুলোকে ভেজে নেওয়া হবে। তো ভালো করে পটল আর আলুগুলোকে নেড়ে নিচ্ছিলাম। নাড়ার পরে কিছুক্ষণ এগুলোকে ঢেকে রেখেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে ফেলেছি। তো তারপর আবারও আলু আর পটলটাকে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তো তারপরে তো দিয়ে নিচ্ছিলাম এর মধ্যে মশলা বাটা। এর মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা। তো তারপরে তো ভালো করে তরকারিটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো এরপরে তরকারিটাকে একটু সুস্বাদু এবং কালারিং করার জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তারপরে তো আন্দাজ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিতে হবে। দেওয়ার পরে তরকারিটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো এখানে সেরকমভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছিলো তরকারিটাকে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে তরকারিটা কত ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর স্মেলও বেরোচ্ছিলো তরকারির থেকে। এরপর সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর আবার ভালো করে নাড়তে হবে তরকারিটাকে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করছি যতক্ষণ না পটল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পরে ঢাকনাটা তুলে যখন আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম তরকারিটাকে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের তরকারি প্রায় কমপ্লিটের দিকেই। দেখতেই পাচ্ছেন আমাদের সুস্বাদু পটল চিংড়ি একদম তৈরি। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সোনালী নাথ অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।